লোড করে গুলি করবে, খালি মেশিনগুলো বাইর করে না। বাবুর একটা লাইসেন্স খান বিল্ডার্স বাবুর আলাদা ভেবে পড়বে না। টার্মস অফ কন্ডিশন সার্ভিসের সাইটে গভর্নমেন্টের সাইটে সেই অনুযায়ী ব্যক্তিত্ব হইলে আমরা ওকে, তাই তো। এডিশন টিচার বলতে আমরা এই জায়গায় আপনাদের লাইসেন্স দিলে খুব পাওয়ারফুল লাইসেন্স, কিন্তু আমরা 40% বলেন কেন আছে কথা বলি। আর আমরা পরে তারা এই কাগজটা বাইক করলো, বাইক করে দেখলাম। আর হয়েছে এলডিডিতেও যোগাযোগ করছি, পানি মেম্বর এর বাইরে হয়েছে 10% বলুন, 90% বা 100%। আপনি এটার মধ্যে আছেন, আমি হয় সাড়ে যেটা দেওয়া আছে গভর্নমেন্টের, এই অনুযায়ী আমাকে দেওয়া ভালো বুঝতে পারি না তো। থেকে আপনারা যেটা আপনারা সেটা যে জয়েন্ট ভেঞ্চার করছেন, এটা কি হিসেবে, শেয়ার হিসাবে না কি হিসেবে? শেয়ারটা যাতে আপনার শেয়ারের বিষয়ে এখানে কোনো কিছু বলা হয় না। এখানে কি শেয়ারের কথা বলা হয়েছে যে এটা কত পার্সেন্টেজ? শেয়ারের কথা বলা হয়। এইটা বলতে কি যে আপনার যে কোয়ালিফিকেশন আমি ধরবো, ধরেন আপনি একটা লিড পার্টনার হচ্ছেন, লিড পার্টনারে আমি এই যে একটা সিভিলের নেতা বা কোয়ার্ড চাই না, এই আমার এরকম এত লোক করতে আবার এই না না না, আমি আপনার সাথে আমি আপনার এই যে বুঝিয়ে দেওয়ার জন্য রিপোর্টের আমি যাচ্ছি স্যার। না না, আমি আপনাদের বুঝাই দিলে হবে না, আপনি বুঝিয়ে দিলে অবশ্যই হইবে স্যার। ওই আমার এত লোকের দরকার কি? এখানে তো আমি আর মাছের বাজার মিলাই না, মাসের কথা লোকই তো ঘুমাইলা ভালো। আমি টেন্ডার দিচ্ছি, অংশগ্রহণ করছি, আমার পার্টনারও আছে, আমি সেটা বলি না। ওনারা আসছে আমার কাছে যদি জানতেন ওনাদের সাথে আমার সব ভেঙে দেবেন, আপনাকে পাশে সব ভেঙে আমার কথাটা বলছেন। এই স্যার আপনার কথাটা শেষ করেন একবার। আপনাদের ফয়সালা করতে আইছে, শোনেন এই যে আপনাদের কিন্তু ভালো জানি, আপনি যখন যে জিনিস নিয়ে আসেন সেইভাবেই করি, বাট আপনি এটা বুঝছেন না যে আপনার সাথে এই যে ভালো ব্যবহার করি, এইটা নিয়ে আপনি এই যে পোলাপান নিয়ে নিয়ে অফিসে না না ও যে আমি সেটা অবশ্যই কথা বলেন, কি বলেন? আমি আপনি এরকম করতেছেন কেন? আপনি এই তিনটা আওয়ামী লীগ, আপনি একটা এসি একটা আর খালি ওই বাবু আর ধর আর সামা আপনার বাবুগঞ্জ এবং হচ্ছে বানারীপাড়া টেন্ডার দুইটা হওয়ার পর তিনটে লাইসেন্সের টেন্ডার দিচ্ছি। আমি দিছি ইনুসান ব্রাদার্সের, তারা দিয়েছে খান বিল্ডার্স, খান ট্রেডার্স আর এর সাথে জেবি করে। তো ওই জায়গায় আমি একটা দিয়েছি যে স্যার খান বিল্ডার্স এবং খান ট্রেডার্সের ওয়ার্ক ক্যাপাসিটি নেই। প্রেয়ার দেওয়ার পর সে অনেকক্ষণ তাদেরকে কাজ দেবে, অনেক দিন পর 3 মাস ঝুলাইয়া টেন্ডারটা লিখে দিয়েছে যে তিনজনেরই ওয়ার্ক ক্যাপাসিটি নাই, খান বিল্ডার্স, খান ট্রেডার্স এবং ইনুসান ব্রাদার্সের ওয়ার্ক ক্যাপাসিটি না থাকে। 3 মাস পর সে টেন্ডারটা রিটেন্ডার করছে। রিটেন্ডার করার পর সে কিন্তু 3 মাস ঝুলাইছে। আমরা কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট দিই, আমরা কিন্তু আর্থিকভাবে ওই জায়গায় লুজার। সে আবার ওই একই টেন্ডারের সাথে আরও 3টে মডেল মসজিদ এবং দুদুকের একটা টেন্ডার কল করছে। গত 23শে জানুয়ারি লাস্ট ড্রপিং ডেট ছিল। ওই জায়গা টেন্ডার ড্রপিংয়ের পর এই যে আমরা গেছি, সেই জায়গায় বলছি যে আমরা স্যার যেহেতু গতবার খান ট্রেডার্স, খান বিল্ডার্স এবং ইনুসান ব্রাদার্সের ওয়ার্ক ক্যাপাসিটি নাই, তারা তো এবার জেবি করে টেন্ডার দিলে সেটা তার অ্যাকসেপ্টেবল না। স্যারে বলেন না তাদের ওয়ার্ক ক্যাপাসিটি হয়ে গেছে। আমি বলি স্যার এই 1 মাসের মধ্যে ওয়ার্ক ক্যাপাসিটি হয়ে গেল স্যার, লাস্ট 3 মাসে আপনার স্যার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে স্যার আমি টেন্ডারটা রিটেন্ডার করলেন, 1 মাসের মধ্যে তাদের ওয়ার্ক ক্যাপাসিটি হয়ে গেছে, তাহলে সেই কাগজও আমাকে দেন। আর যেহেতু জেবির একটা ফরম্যাট দিয়েছে, আর একটা তথ্য
তো জেবির আমার একটা কাগজ আছে, জেবিতে টেন্ডারে সে উল্লেখ করে দিয়েছে জেবি ফরম্যাটে, জেবি ফরম্যাটে দি মিনিমাম কোয়ালিফিকেশন সার্টিফিকেট লিড পার্টনার 40% অ্যান্ড আদার্স পার্টনার 25, মানে লিড পার্টনার 40%-এর নিচে করতে পারবে না, আদার্স পার্টনার 25। এটা হলো তার টার্মস অ্যান্ড কন্ডিশনে সে বারটা উল্লেখ করে দিছে। দেওয়ার পর আমরা বললাম স্যার টার্মস অ্যান্ড কন্ডিশন এটা দিলেও এখন তো স্যার সে বলে না 10 আর 90 করলেও হইতো। আমি কি স্যার সেই বারটা আমার দেখান, আমি কোন জায়গায় সেটা উল্লেখ করে দিচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশনে, সেই বারটা দেখান। তবে দেখানের এক পর্যায়ে সে বলতে আছে যে না আমি ওই আপনারা তো বেশি বুঝিয়ে ফেলাইছেন। তাই আমি সেই পর্যায়ে গেলাম স্যার আমরা যখন বেশি বুঝি তাই আমি কাগজটা টেবিলের উপরে রাখা ছিল, আমি জানি আমাকে ঠিক আছে স্যার আমি কাগজ দিয়ে গেলাম, আপনি বলে টেন্ডার দেন, আপনার বিরুদ্ধে আমি সিপি টুতে এবং কোর্টে কেস করবো আপনি টেন্ডার দিলে, আমি যদি ওই সে টেন্ডার দেন। এই হিসাবে তার সাথে আর কি কাগজ নিয়ে চলে আসছি আমি। না 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 আজকে তো ভিডিও ফুটেছে আপনারা দেখতে পারেন, তার কাছেও আমি যাইনি, ম্যাট্রিক্সের রুল অনুযায়ী আমি ফরম্যাট করে কাজ দেন, আমি না কাজ না পাই সেটা কোনো আপত্তি নেই, কিন্তু আমি ইনজাস্টিস কিছু করেন না। প্রথমে শাহিন ভাই আর ওই রহিম ভাই বসা ছিল, পরে ওই যে জেপির একটা মানে লিড পার্টনার নিয়ে একটা ওই কাজের বিষয় নিয়ে কথা বলছিল, বলার পরে আর কি ওই রহিম ভাই আর কি কাজটা সম্পর্কে ভালো বোঝে না, এরপরে 4-5 জন ঢুকছে আর কি, ঢোকার পরে একজন বলছে আর কি যে মানে এই কাজটা মানে কীরকম কি এটা ফয়সালা করিয়ে বাইরে গেবেন। এরপরে আর কি ওই মানে এক লোক আর কি হয়েছে স্যার এই টেবিলের উপর থাবো মারার পরে বলছে যে কাজের মায়ের মানে এটাই কথা বলছে। তো আমার এখানে বেশ কিছু দরপত্র আহ্বান করা হয়েছিল, তার মধ্যে 5টি মডেল মসজিদ আছে এবং একটি দুদক অফিসের দরপত্র আহ্বান করা হয়েছিল। এগুলো ওপেন হয়ে গেছে এবং এটার মূল্যায়ন কার্যক্রম চলমান আছে। তা এই বিষয়ে কিছু ঠিকাদার আসছিল আমার রুমে এবং তারা ওই যে আমাদের জয়েন্ট ভেঞ্চার যে বিষয়টা আছে সেইটার শেয়ার এবং তাদের যে এক্সপিরিয়েন্স জেবির কী এক্সপিরিয়েন্স থাকতো এই বিষয় নিয়ে আলাপ আলোচনার প্রাক্কালে রিপন নামে একজন জনৈক ব্যক্তি এবং সাথে আর একজন ছিল, সে এসে উত্তেজিত হয়ে টেবিলের উপরে মানে আঘাত করে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করে, হ্যাঁ, এবং হুমকি প্রদান করে যে বরিশালে কীভাবে চাকরি করব, হ্যাঁ, দেখে নেওয়া হবে, এইভাবে করা মানে অসৌজন্যমূলক আচরণ করে এই আমার দপ্তর ত্যাগ করে। যেহেতু এইটা তারা মানে তাদের বক্তব্য হচ্ছে তুই কাজ দিবি, এই ধরনের একটা কথা বলছে, কিভাবে কাজ দিবি জানি না। হ্যাঁ, আমি তাদেরকে বারংবার বলার চেষ্টা করেছি দেখেন ইজিপিতে এখন সরকারি যে নিয়ম নীতি আছে ব্যত্যয় করে কাজ দেওয়ার কোনো সুযোগ নেই, হ্যাঁ, এবং আমাদের সব কিছুই আমরা প্রপার ওয়েতে এই দরপত্র মূল্যায়ন সম্পাদনের জন্য যথেষ্ট সময় লাগবে, আমরা মাত্র শুরু করেছি, এটার এখনও মূল্যায়নের কোনো বিষয় হয় নাই। এই বিষয়ে আমার বক্তব্য আমি তাদেরকে বলেছি, কিন্তু তারা এগুলো শুনতে নারাজ, তারা অসৌজন্যমূলক আচরণ করেছে।